সন্তান যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, তো এখন ইদানিংকালে অনেক জিন্সের প্যান্ট পরা মাও আমি দেখতে পাই। জিন্সের প্যান্ট গেঞ্জি পরা মা, হ্যাঁ, আরে মাকে জিন্সের প্যান্ট পরে। বিদ্যাসাগরের মাকে ভগবতী দেবী বিদ্যাসাগরের মতো সন্তানকে জন্ম দিয়েছেন, আঁচলের তলায় রেখে মানুষ করেছেন। মা যদি গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, মায়ের তো আঁচলই থাকবে না, তো কি করে সন্তান বিদ্যাসাগর তৈরি হবে? মাকে হতে হবে অনেকটা ভালো, মাকে হতে হবে অনেকটা ত্যাগী। মাতা শত্রু পিতা বৈরী, তবে সন্তান হবে তৈরি। হ্যাঁ, মাকে অনেকটা ভালো হতে হবে। সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না। সনাতন হিন্দু ধর্মে কোন নারীকে মা বলে জানো? যে নারীর, যে রমণীর 4টে অঙ্গ ঢাকা থাকে, বক্ষযুগল, নাভিকমল, পায়ের 2 গোড়ালি, যার ঢাকা থাকবে তিনি মাতৃপদবাচ্য, তাকে মা বলে সম্মান করবে, প্রণাম করবে। সব সময়ের জন্য জানবেন, এই যে মায়েরা বসে আছেন, বাবারা এদিকে বসেছেন, কমিটির আয়োজন খুব ভালো। এখন একজন বাবা যদি উঠে যায়, সেখানে কীর্তনীয়দের তো কষ্ট হয় না, কারণ একা যায়, আবার একা এসে বসে। মায়েরা কিন্তু একা যায় না। চ, আরে রাত্রে আসবো, চ রাত শুনবো, চ না। মানে নিজে গেল, যেগুলোর হচ্ছিল তারও মাথা খেয়ে নিল। আরে তুমি নিজে যাচ্ছ, যাও না, ওকে এরকম করতেছ কি জন্য? দূর বাবা। হ্যাঁ হ্যাঁ, এই এক বাড়িতে কীর্তনে গিয়ে থাকার জায়গাটা ভালো দিয়েছে, না বলবো না, এই আজকে কমিটির মতো। তো সেই বাড়িতে একটা ছেলে আছে, বাবা নেই, মা আছে। তো কীর্তন শেষ হয়ে আমি বাড়ি যাচ্ছি, তো কমিটি কমিটি এসে গেছেন, ব্যাগ ট্যাগগুলো গাড়িতে তোলা হচ্ছে। আমি বেরিয়ে যাচ্ছি, তার মা আমার ডাক, জয়নিতাই, হরে কৃষ্ণ, জয়নিতাই, কৃষ্ণবাবু ওইদিকে। দাঁড়িয়ে পড়েছি, মা পিছন থেকে ডাকছে, কিছু বলবে? আমার ছেলে একটু আপনাকে প্রণাম করবে। না না, আবার এইসবের কি দরকার, ভালো আছে তো। সে ছেলে এসে গেছে, বিরাট বড় ছেলে। তা মিথ্যে কথা বলবো না বাবা, 501 টাকা দিয়েছি হাতে। তা আমি আবার চিন্তা করলাম, যদি প্রণাম করতে না বলি, যদি 500 টাকা ফ্রি নেয়। এমনিতে আমি গরিব মানুষ, তার উপরে আরো গেল, করলো। তাই বললাম, দাদা ভাই তাহলে কি করা হয়? বলছে আমি হাই স্কুলের মাস্টার। মাস্টার হয়ে প্রণাম করতে কিসের জন্য? বেকার টেকার যারা, তারা প্রণাম টনাম করলে তুমি মানে মাস্টারের, তোমার জীবন তো একবারে কোনায় গিয়ে নাট বল্টুর সঙ্গে সেট হয়ে গেছে, তোমার আশীর্বাদের কি দরকার? তার মা ছুটে এসছে, জানি তাই বলো, ওই জন্য প্রণাম করতে বলিনি, আসলে একটু ওকে আশীর্বাদ করুন। আরে আবার কি আশীর্বাদ? মানে বৌমা হয়নি, আমি ঘটক, তোমার ছেলের জন্য মেয়ে খুঁজবো। তাও মনে মনে ভাবলাম, যদি আশীর্বাদ না করি, আবার যদি টাকা ফেরত চায়, যে 500 টাকা দিলাম ফেরত দেন। তাই আমি হাতটা ধরে নিয়ে বললাম, দাদা ভাই, আমার নিতাই চাঁদের যদি কৃপা হয়, 1 বছরের মধ্যে সব সুন্দর হয়ে যাবে। পরের বছর ওই কমিটি আবার ডাক দিয়েছে, সেই শাশুড়ি মাত্র হাসি মুখ, হরে কৃষ্ণ, ওই বাড়ি থাকার জায়গা, জয় নিতাই। আমাকে দেখে একবারে খুব লাফাচ্ছে, আমি কাজ হয়ে গেছে মনে হয়। এত হাসি মুখ, মানে ও টিকিট লেগে গেছে, কেউ আটকাতে পারে না। যেই ঘরে ঢুকছি, দাদা কি খাবেন? চা খাবেন, কফি খাবেন, থামস আপ খাবেন, কোল্ড ড্রিঙ্ক খাবেন, শরবত খাবেন, ডাবের জল? আরে দম নিয়ে বলো, মা এই এত খুশি হওয়ার কি হয়েছে? বলে বৌমা হয়ে গেছে। যা
কাজ আছে, কাজ হয়ে গেছে, একবারে ঠিক হয়ে গেছে। কমিটির ছেলেরা এসেছে, উপরের ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, তার বাড়ির আত্মীয় স্বজনরা ভর্তি, কমিটির লোকেরা ভর্তি। শাশুড়ি মা ডাকছে, বৌমা এসো, গোপালবাবু এসে গেছেন তো। বৌমা এসে পড়িছে নাইটি পরি, নাইটি পরা বৌমা, চিরুনি দিয়ে চুল ঠিক করতেছে। আমি তো শাশুড়ি মা জিজ্ঞাসা করছে, দাদা কেমন দেখলেন? জীবনে দেখিনি। ভগবান না করুক আর যেন দেখতে না হয়, এই দেখা যেন শেষ দেখা হয়। এখন এত লোকের কাছে তো আর শাশুড়ি মা বলতে পারছে না, কোনই দিয়ে ঠেলতেছে। সেবা দাও, সেবা দাও। আমি বলি কি মা, এ ঠেলে গুজে হবে না গো, এ ঠেলে গুজে করার জিনিস না। বলে দাদা কেমন কেমন দেখলেন? শুনুন, আপনার বৌমাকে আপনি মডেল তৈরি করতে পারবেন, কিন্তু আপনার বৌমাকে আপনি আদর্শ গৃহিণী করতে পারবেন না। যার অন্তরে প্রেম নেই, যার অন্তরে ভক্তি নেই, যার অন্তরে শ্রদ্ধা নেই, যার অন্তরে ভালোবাসা নেই, সে কোনোদিন আদর্শ গৃহিণী হতে পারবে না। হরি বল, হরি বল। হ্যাঁ, তুলসী গাছে জল দেবে স্নান করে। হ্যাঁ, তোমরা বলতে পারো এটা তো অবৈজ্ঞানিক, তুলসী গাছে জল দিয়ে কি হবে? তুলসী গাছে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা বৈজ্ঞানিক। খবরদার, তুলসীতে জল দাও। হ্যাঁ, ভগবানের জন্য এইটুকু থালা, এইটুকু গ্লাস, এটা বাদ দাও, একটু বড় থালাটা দাও, একটা ফল দাও না, অসুবিধা কি? তোমাকে তো ভগবান কম দেয়নি, অনেক দিয়েছে, তুমি দাও, প্রাণ ভরে তাকে দাও। হ্যাঁ, দিতে শিখবে। কেন জানো? মানব জীবনের বড় পরাকাষ্ঠা এটাই। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সনাতন হিন্দু ধর্মের মানুষ এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আরে কপাল রে। মা কালীর নামে জুতোর দোকান করছে, মা কালী শু হাউস, প্যাকেটের উপরে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে, লোকে নিয়ে যাচ্ছে। কি ভালোবাসা, কি ভালোবাসা! এইগুলোর জন্যই অন্য ধর্মের লোকেরা আমাদেরকে নিন্দে করে। মানুষ যেন একটা বিভৎস বিভীষিকার মধ্যে দিয়ে হাঁটছে। যখন গ্রামে কালী পুজো হয়, যখন গ্রামে সরস্বতী পুজো হয়, আমরা দেখি সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে বক্স বাজিয়ে, ওই ডিজে নাকি, ডিজে চেনো তো? বাজে তো। ডিজে মানে কি বলো? ডিজে, ডিজে ডাইরেক্ট জাহান্নাম, চলে যাবে একবারে। ওটা আমি দিয়েছি নামটা, আর কি, ওটা ভালো নাম না, নাম একটা আছে, আমি জানি না। হ্যাঁ, যখন ঠাকুর আনতে যায় সেই সময় ডিজে গান বাজায়, আবার যখন ঠাকুর বিসর্জন দিতে যায় তখন দেখি মদ খাইয়ে ডিজে গান বাজায়। ভগবানকে বিদায় দিচ্ছে, দেবদেবীকে বিদায় দিচ্ছে মদ খেয়ে। এই হিন্দু সনাতন ধর্ম? মানুষে মরিয়ে গেলে আগেকার দিনে গ্রাম থেকে লোক ডেকে আনতে হইতো, আমার বাবা মরিয়ে গেছে, চল একটু যাবা, একটু সৎকার করবা। এখন ডাকতে হয় না, 15-20 জন এমনি আসে। কেন? ওরা জানে আমরা এমনি ফ্রি পাবো। শ্মশানে গিয়ে মদ খাচ্ছে লোকে, আরে কপাল। হ্যাঁ, এত হরিনাম হচ্ছে, এত সংকীর্তন হচ্ছে, এত জায়গায় গিয়ে বেড়াচ্ছি, কত মানুষকে দেখলাম বদল হয়ে গেল, কত মানুষ খারাপ পথ থেকে ভালো পথে ছিল, কমিটি বদল হলো নি না।
এখানে সবাই ভালো। আমি আগেই বলেছি কমিটি বদল হয় না। যখন এই গাড়ির থেকে নামলাম ও টানতেছে, কৃষ্ণবাবু এসে গেছেন, আসেন দাদা আসেন। কমিটিও বিড়ি খাচ্ছে। হ্যাঁ, আমার দাদু বলতেন যে মুখে হরিনাম হয় সে মুখ যদি বিড়ি তিরঙ্গা গুটকা এই সমস্ত পান মশলা ফসলা খায় আর কি, ওটা মুখ নয়, ওটা পায়খানার ট্যাঙ্ক। হরিবল হরিবল। কীর্তনও করবা বিড়িও খাবা, কি হরিনাম করবে বিড়িও খাবে, যে কোনো একটা করবে ভাই, হয় বিড়ি খাবে না কীর্তন কর। না না, তাহলে খবরদার ভুলবেন না, বিড়ি খেতে না বলতেছে, খান বিড়ি খান। হ্যাঁ, হরিনাম আশ্রয় করার পরে বিড়িটা ছেড়িয়ে দেন, খাবেন। আমি না বলার কে, এত বড় কোম্পানি বানিয়ে গেছে। ভগবান বলছে সুদামে মাকা দানো, মাকা দানো ভালো ভালো নয় রে, শ্রীদাম মাকা দানো মাকা দানো ভালো ভালো নয় রে। সেই মায়ের নামের সন্তান রে কাঁদিতে হয়, শ্রীদাম মাকা দানো ভালো ভালো নয় রে। বলি চল চল শ্রীদামে ঘরে ফিরে যাই, শ্রীদাম মাকা দানো ধ্বনি হরি হরি ভালো নয় রে। আমার মায়ের কথা মনে পড়ে যায়, শ্রীদাম মাকা দানো ভালো নয় রে। বলি চল চল শ্রীদামে ঘরে ফিরে যাই, শ্রীদাম মাকা দানো ভালো নয় রে। আমার মায়ের কথা মনে পড়ে যায়, হরি হরি ভালো নয় রে, মাকার কথা মনে পড়ে যায়। মাকা দানো ভালো নয় রে, শ্রীরাম মাকা দানো মাকা দানো ভালো নয় রে। বেলি অবসানে হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে। বেলি অবসান হইল চলো যাই ঘরে, ওই না বেলি অবসান হইল চলো যাই ঘরে। ওই নাম মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে, ওই না মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে, ওই না মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বউ, ওই না বল রাম দাসে কহে শুনি কানাইয়ের বউ। ওই না বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, ওই না বল রাম দাসে কহে শুনি কানাইয়ের বউ। সকল রাখালো মাঝে পড়ে উতরল, ওই না সকল রাখাল মাঝে পড়ে উতরল, ওই না সকল রাখালো মাঝে পড়ে উতরল, ওই না সকল রাখাল মাঝে পড়ে উতরল। ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনো, ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনো। ওই না ফিরারে তো মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনো, ওই না ফিরারে তো মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনো। ওই
এবার চাঁদ মুখে বেনু দিয়া ও ভাই কানু বাজারে বেনু চাঁদ মুখে বেনু দিয়া ও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানু বাজারে বেনু সকল রাখাল মাঝে পরে উতরল আর সকল খাল মাঝে পরে উত্তর ভগবান শ্রী গোবিন্দ তিনটে জিনিস বাজাতেন, একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে বাঁশি, একটা হচ্ছে মুরলি। বাঁশি হচ্ছে বাঁশের তৈরি, 17 আঙুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। বেনু হচ্ছে রূপোর তৈরি, 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত। মুরলি হচ্ছে সোনার তৈরি, 2 হাত লম্বা, 5টি ছিদ্রযুক্ত। হ্যাঁ, আস্তে মনে রাখবেন, যত দেবদেবী আছেন, যত ভগবানের যত পরাকাষ্ঠা পৃথিবীতে, সকলে ভগবানকে সেবা করার জন্য পৃথিবীতে এসেছেন। জীবনে বড় হওয়া, পড়াশুনো শেখা, মানুষের মতো মানুষ হওয়া, রোজগার করা, সংসার প্রতিপালন করা, এটা যেমন কর্তব্যের মধ্যে পড়ে, আপনাকে হরিনাম সংকীর্তন গাইতে হবে, এটাও কর্তব্যের মধ্যেই পড়ে। আমি বলে যাচ্ছি, নাম করবেন সকলে, কেউ যেন নাম থেকে দূরে না সরে যান, সকলে নাম করবেন। খেতে বসে করবেন, শুতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, নাম করবেন। এমনভাবে নাম করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। কারণ মৃত্যুর সময় ওই নামটা যাবে আর এই প্রাণটা যাবে, আর কিন্তু কেউ যাবে। হ্যাঁ, আর যে মায়েরা বসে আছে না, মায়েদের ধৈর্য বড় কম। কেন জানো? মায়েরা মাংস বেশি খায়। হ্যাঁ, মায়েরা মাংস বেশি খায়, কটু ভাষায় কথা বলে, নিজের দেহ অপরকে প্রদর্শন করে, মাথার চুল বাজারে বিক্রি করে, ভগবানের নাম নেয়নি, গুরু দীক্ষা নেয় না, অনাচারী জীবন যাপন করে। যার জন্য মায়েদের ধৈর্য বড় কম। কালকে আমাকে একজনা বলছিল, দাদা আমাদের এই দিকে রুগনার নিয়ম এসছে কি, বলে অনেকে নাকি হরি মন্দির ফন্দির তুলসী মঞ্চ ফঞ্চ ভেঙে দিয়ে 2-1টা লোক দেখতে পাচ্ছি একটু খ্রিস্টানের দিকে যাওয়ার চেষ্টা করছে। কেন কেন? সুখে থাকতে ভূতে কি লড়ছে? হ্যাঁ, করোনার পরে আমাদের পাড়ায় কিছু মেয়েরা এসেছিল, তারা হাতে করে একটা লিস্ট এনেছে, আর 1 বোতল করে কেনা প্যাকেট 500 বেশিলেরই জল। কি ব্যাপার? বলছে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি, ও উপর থেকে সোজা এসে বলল, তাহলে কি করব? বলে আমাদের যিশু পিতা। ভালো জিনিস, পিতা তো আমি কি করতে পারি? বলে না, আপনি কীর্তন করেন তো, প্রচার করবেন। আরে আমি কেন প্রচার করব? হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার, বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে না জানলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে, লুঙ্গি না। তাও যদি না জানে 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, 20 মুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি যেন না পরে। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। ওই যে 500 গ্রাম যে প্যাকেট জলটা এনেছে না, বোতল জল সিল করা, ওইটা হাতে দিয়েছে। তাই বললাম জল কেন? বলতে দাদা এই যে কোমরে টোমরে ব্যথা হয় না, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা হয় না, শুধু 3 বার তালি দিয়ে বলবেন কি,
জয় যিশু, জয় যিশু, জয় যিশু। তা বললে কি করব? বলে এটা বইলে 3 ঢোক জল খাবেন। এই বোতল হ্যালো, খেলে কি হবে? বলে আঁঠু ব্যথা ভালো হয়ে যাবে। উরে শালা, একদিন দুয়ারে সরকার দেখছিলাম, দুয়ারে ডাক্তার আসে পড়ছে, ওষুধ দিচ্ছে। হ্যাঁ, আমি বললাম তাহলে করোনার সময় তোমরা ছিলে কোথা? এত মানুষ মরিয়ে গেল, তখনই জল খেলে। বলে করোনা ভালো হবে না, আঁঠু ব্যথা ভালো হবে। হ্যাঁ, বলে চিটিংবাজি কদিন থেকে চলতিছে এই ব্যবসা? সরল সোজা গ্রামের হিন্দু মায়েদেরকে বোকা পেয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করবার জন্য একটা গভীর চক্রান্ত চলছে গোটা বিশ্ব জুড়ে। সকলকে সাবধান করে দিলাম, শ্রোয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু হবে, কেউ পরের ধর্মকে নকল করবে না। বাংলাদেশের মতো দেশে গত 15 দিনে 7 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। দীপু দাসের মতো নিরীহ মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনো যদি দেখে তোমরা শিক্ষা নিতে চাও, এখনো সময় আছে, হিন্দু এক হয়ে যাও। তা যদি না হও, এরপরে এমন একটা দিন আসবে তোমাদেরকেও গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হবে। সেই দিনটার জন্য প্রস্তুত থাকো। এখনো যদি নিজেদের পিঠ বাঁচিয়ে ঘুরতে চাও, তাহলে ঘুরে বেড়াতে পারো। হরি বল, হরি বল। মনে রাখবেন, সব সময়ের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করতে শিখবে না, নিজের ধর্মকে অপমান করবে না। সব সময়ের জন্য নিজের ধর্মকে বাঁচিয়ে রাখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইতিহাসের খাতায় আপনারা যে ভগৎ সিং এর নাম পড়েছেন, ইংরেজ সরকার মৃত্যুদণ্ড দেওয়ার আগে ভগৎ সিং এর দাঁতগুলো উপড়ে নিয়েছিল, জিভে আলপিন ফুটিয়ে দিয়েছিল, একটা একটা করে নখ তুলে নিয়েছিল। তথাপিও সে নিজের ধর্ম নষ্ট করে না, নিজের স্বধর্মকে রক্ষা করেছে। তোমরা সেই ধর্মের মানুষ হয়ে, সেই জাতির মানুষ হয়ে বিয়ে করে নতুন বৌমা এলে রাতের অন্ধকারে দুয়ারে কার্তিক দিয়ে বেড়াও। হ্যাঁ, এসব অসভ্যতা, এসব বন্ধ করো। কার্তিক দিলে পোলা পাইন হয় না, কোনোদিন ছেলে মেলে হয় না। ভাগ্যে ভাচ্চা, তপে রাজা, পুণ্যে পুত্র। হ্যাঁ, মনে রাখবেন, যে ভগবানকে ভালোবাসবে, যে দেবদেবীকে ভালোবাসবে, তার ভক্তি হলে তবেই সে পুজো করবে। তুমি জোর করে পুজো করাতে পারো না, তুমি পারো না। এই যে জানুয়ারি মাস চলছে, আমরা সকলে মিলে আনন্দে মেতে উঠেছি। মনে রাখবেন, আমরা বিদেশিদেরকে নকল করতে করতে বিদেশি আগ্রাসনে ডুব দিয়ে দিচ্ছি, নিজের ধর্মটা ভুলে যাচ্ছি। আস্তে, এখানে তো অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছো, দাঁড়িয়ে বসে মোবাইলের সাহায্য নেবে না, পাশের লোককে জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, মহাপ্রভুর জন্ম সালটা বড় শুনি। মহাপ্রভুর জন্ম কবে? কে বলবে? মেয়েরা কে পারবে? মায়েরা কে পারবে? দেখেছেন তো, এটা সনাতন ধর্মের বাস্তব চিত্র। এত ভক্ত, হাজার হাজার মানুষ বসে আছে, পারবে না। চিরসখা সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ছুটছে, মুখে ছুটছে, টাক করে বলে দেবে। হ্যাঁ, মনে রাখবে, সখা তো সেই হয় যে মৃত্যুর আগে এসে হাতটা ধরে। ভক্তমণ্ডলী মায়েরা, শুরুতেও যা বলেছিলাম এখনো আমি তাই বললাম। আগামী বছর থেকে কমিটির বাবুদেরকে বলবো, 3টে জিনিসের পরিবর্তন করবেন। কীর্তনে গ্রামে আমিষের দোকানটা বন্ধ করবেন, নিরামিষ হবে, চাউমিন রোল সব নিরামিষ, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কদিন গ্রামে কীর্তন হবে, গ্রামের মায়েরা, গ্রামের মানুষজন সকলে নিরামিষ সেবা করবেন। তৃতীয় কথা,
হরিনাম সংকীর্তনের ডায়েসটা নিচু করবেন, মাটি থেকে 5 থেকে 6 ইঞ্চি উঁচুতে একদম নিচু করে বানাবেন, এই 3টে জিনিস। আর শেষে একটা প্ল্যাকার্ড তৈরি করবেন, ফেস্টুন পিছনে লাগাবেন, হরিনাম মহাযজ্ঞ, সেই সঙ্গে লেখা থাকবে সনাতন হিন্দু জাগরণ মঞ্চ। এই পিছনে তবে তো সমাজ এক হবে, তবে মানুষ এক হবে, তবে তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। হ্যাঁ, ভগবান হাতে বেনুটা তুলে নিয়েছেন, তুলে নিয়ে চাঁদে মুখে দিয়া 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 দে লুদ্ধনি বিদায় গৌর হরি হরি। ওই নাচার মুখে ওই নাচা চাঁদ মুখ চাঁদ মুখ চাঁদ ওই নাচার মুখে বাজে যো বাজে বেনু বেনু বাজে যো বেনু বেনু বাজে যো। ওই না সাদা মুখে দিয়া 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 ওই না নাম লইয়া সব ধেনু ওই না সাদা মুখে দিয়া নো নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ডাকিতে লাগিল উচ্চ ওই না ডাকিতে লাগিল উচ্চ
অমনি বেনু বাজাইল ওই নয় অমনি বেনু বাজাইল অমনি বেনু বাজা বাজাইল রে ওই নয় অমনি বেনু বেনু বাজাইল ওই না ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ওই নয় অমনি বেনু বাজাইল ওই না ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ওই নয় অমনি বেনু বাজাইল ওই যে আমার আমার সামনা গো ওই নয় অমনি বেনু বাজাইল আমার আমার সামনা গো ওই নয় অমনি বেনু বাজাইল ওই ধনু গনে ফিরাইবে বলে ওই নয় অমনি বেনু বাজাইল ধনু গনে ফিরাইবে বলে ওই নয় অমনি বেনু বাজাইল ওই বেনু ধনু সব ফিরবে বলে ওই নয় অমনি বেনু বাজাইল ওই না ধনু বেনু সব ফিরবে বলে ওই নয় অমনি বেনু বাজাইল আজ বংশী বেনু নয় বেনু বাজায় ওই নয় অমনি বেনু বাজাইল আজ বেনু বাজায় মুরলী ধারী ওই নয় অমনি বেনু বাজাইল আজ বেনু বাজায় বেনু ধারী ওই নয় অমনি বেনু বাজাইল আজ ধনুগণ সব ফেরে সারি ওই সারি নয় অমনি বেনু বাজাইল আজ শ্যাম নাগর বেনু ধরি ওই নয় অমনি বেনু বাজাইল আরে রাধে 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 বলে হরি বল। বাজাইল উলুধ্বনি। রাধে বলে অমনি বেনু আয় বাজাইল রাধে 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 ওই বলে নয় অমনি বেনু বাজাইল রাধে 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 ওই বলে নয় অমনি বেনু আজ বাজাইল রাধে 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 ওই বলে নয় অমনি বেনু বাজাইল রাধে 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 ওই বলে নয় অমনি বেনু বাজাইল আজ রাধে 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 বলে অমনি বেনু বেনু বাজাইল বলে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ওই না ডাকিতে লাগিল উচ্চ শহরে ডাকিতে লাগিল উচ্চ শহরে গ্রামের লোকেরা গরু চড়ায় গ্রামের লোক গরু চড়ায় না গরু আছে আপনার আছে গরু বাহ গ্রামের লোক গরু চড়ায় শহরের লোকে কি চড়ায় কুত্তো কুত্তো সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তার গলার দড়ি নিয়ে টান দিয়ে বেরে আয় 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 আহ, আহ, আহ। আর গ্রামের লোকে গরু চড়ায় বলে যারা গরু চড়ায় ওরা গাইয়া ভূতগুলো সব গোটা গায়ে গোবরের গন্ধ না গরু চড়ায় যারা গরু চড়ানোকে ছোট করে কুকুর চড়ানোকে বড় করে তাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা কুত্তর দুধ দিয়ে চা করে খাওয়া গরুর দুধ বন্ধ তোমাকে জন্যে সরাবার বেলা কুত্তো সরাবা খাবার বেলা গরুর দুধ খাবা আবার যারা গরু সরায় ওগো ছোট করবা বেশ এ করলে চলবে না এ করলে কি করে হবে না শোনো গ্রাম হচ্ছে দেশের শেকড় গ্রাম না থাকলে শহর বাঁচবে না হ্যাঁ আপনারা আস্তে পার্টির নেতাগুলোকে দেখেন না গ্রামে গিয়ে একরকম কয় শহরে গিয়ে একরকম কয় গ্রামে গিয়ে কি কয় আমি যদি ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি না ধান চালের দাম সব বাড়াইয়ে দেবো দেখছেন শহরে গিয়ে কয় দিনহাটা বাজারে গিয়ে করছে
আমি যদি একবার ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি না, ধান চালের দাম সব কমিয়ে দেবো। কি সিটিং বাস, হ্যাঁ, দুরকম। ভর সন্ধেবেলা দিনহাটা বড়রামপুর বাজারের মোড়ে একজনা উঠিছে, কথা বলতেছে, বাজারের মধ্যে অনেক লোক জমা হয়েছে, মাইক টাইক দিয়েছে। তো দেখবেন নেতারা পাঞ্জাবি পরে, এই সাদা পাঞ্জাবি পরে না, ওগো ভেতরটা এত কালা, ওই কালা ঢাকার জন্য সাদা পরে। নোংরা জলে হাত ধুলে কি হাত পরিষ্কার হয়? আরো নোংরা ইয়ে করে, আর পকেটের মধ্যে হাত ঢুকিয়ে কথা করছে। হে আমার কোচবিহারের মা বোন ভাই দাদা দিদি বোন জেঠু কাকু দাদু খুড়ো খুড়ি সবাই রে সম্মান দিচ্ছে। মানুষ তো বেরিয়ে গেছে, ওর আবার খৈনি খাওয়ার অভ্যেস আছে, বুঝলেন তো? এই পকেটে খৈনি কৌটো রেখেছে, পকেটে হাত ঢুকিয়ে কথা বলতেছে। 2-5 মিনিট কথা বলার পরে না এই খৈনির কৌটোতে হাত লেগে গেছে। যেই কৌটোতে হাত লেগেছে নেশা উঠে গেছে। নেশা উঠে যাওয়া মানে খৈনি খাইতে লাগবে। হ্যাঁ, আমাকে দলে যদি কেউ খায় না, যারা খায় তারা জানবে না, ও খাইতে যাবে, মুখ এখন শুকিয়ে পড়ে। তা ও চিন্তা করছে এত মানুষে বসে দাঁড়িয়ে আছে, এত মানুষের সামনে কথা বলছি, কি করে খৈনিটা খাবো। ও চিন্তা করতেছে বক্তব্যটাও সারবো, খৈনিটাও খাবো, বুঝলেন? পকেটে হাত ঢুকিয়ে থুইছে। যেইভাবে আমাদের কোচবিহারে একটু একটু করে অন্যায় বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না। পকেট থেকে হাত বের করে আমাকে সবাই রে কর্মে ব্রতী হতে হবে। এই কয়ে কৌটো বের করেছে, কৌটো। একদিকে কালো চুন, একদিকে তামাক, ওই সাদা চুন, আমার গুলোই যাচ্ছে, না খেলে যা হয় আর কি, চুন রে কালো বলে দিচ্ছি, দেখেছেন? ইচ্ছা করে বললাম আর কি। একদিকে সাদা চুন, একদিকে তামাক। ও তো চিন্তা করলো কৌটো তো বের করলাম, তো মিলাবো কি করে? এখনো পর্যন্ত এই কোচবিহারে বহু মানুষ আছে যারা অনেক ধনী হয়েছেন, গরিবদেরকে আপনারা ছোট করছেন। আমি কিন্তু ক্ষমতায় আসতে পারলে ধনী গরিব কাউকে আলাদা করবো না, আমি সবাই রে এক সুতোয় বেঁধে ফেলবো। এই কয়ে চুন আর তামাক নিয়ে মিলচ্ছে, এক সুতোয় করতেছে। এই সম্প্রীতির বন্ধন গড়তে গিয়ে যদি কেউ আমারে বাধা দেয়, ওকে আমি টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো, টিপে টিপে। খনি টিপতেছে। মানুষ তো বোকা, তাকায় রয়েছে আগে। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। ও জানে আমি আমার কর্ম ঠিক করে যেতেছি। এই এক করতে গিয়ে আমি টিপে মারার পরেও যারা 2-1টা বাকি থেকে যাবে, ওগো আমি ফু দিয়ে উড়াইয়ে দেবো। এবার 3 আঙুলে ধরা সারা, চিন্তা করছে মুখে কেমন করে দেবো। এখনো পর্যন্ত কোচবিহার জেলায় বহু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পান না ঠিক মতো করে। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আমি সবার মুখে একটু অন্ন তুলে দেবো। ওই কই মানে কি চুরি যে করবে রে ভগবান। ও ইলেকট্রিক পোস্ট গুলো পর্যন্ত খাই ফেলাবে চুরি করিয়া, ওই বাদ দেয় না। পায়খানার ট্যাঙ্কি, পায়খানার প্যান্ট, আইফোন সব খাইয়ে তুলছে। হ্যাঁ, মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে না পারবে সে কোনোদিন সমাজকে ভালোবাসতে পারবে না। আগে নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালোবাসা মানে সমাজের ভালো চাইবেন, তবে নিজের ভালো হবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি লোকের ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। আপনি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, আর যেই ভগবান বেনুটা বাজিয়েছে, আহা, বৃন্দাবনের গরুগুলোরও কি ভাগ্য। তার ভগবানের বেনুধ্বনি শুনতে পায়, ভগবানের বাঁশি শুনতে পায়। আমরা মানুষ হয়ে পাই। আমার 2টো কান, একটা ব্যবহার করি নিজের প্রশংসা শুনবার জন্য, আরেকটা ব্যবহার করি পরনিন্দা পরচর্চা শুনবার জন্য। 2টো কান। হ্যাঁ, আরে ভগবানের বংশের ধ্বনি যেই শুনেছে, কানে গিয়ে পৌঁছালো, অমনি শোনে কাপুর বেনু। হলুধ্বনি হরি হরি বল।
ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু ওই না শুনিয়া কাননা বেনো বেনু বাজলো রে বাজে জয় বাজে জয় বাজে বাজে জয় বেনু বাজে বাজে জয় বাজে জয় বাজে জয় ওই না শুনিয়া ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু বাবা ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু এবার উচ্চ ফেলি পিঠে রয় উপরে উচ্চ ফেলি পিঠের উপরে ওই না হরি 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 বল হরি হরি বল পিঠের উপরে উচ্চ ফেলি পিঠের উপরে ধনুগণ সারি সারি হাম্বা হাম্বা রব করি ওই না হেনুগণ সারে সারি হাম্মা হাম্মা রব করি তারা দাঁড়াইল দাঁড়াইল শ্যামের নিকটে 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 দুগ্ধস্রাবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে তোমরা ওদের পশু কেউ বলো না তোমরাই ওদের পশু কেউ বলো না কেউ বলো না তোমরা ওদের পশু কেউ বলো না তোমরাই ওদের পশু কেউ বলো না
মানুষ বড় আজব, জানেন তো? আস্তে, মানুষ বড় আজব। মানুষকে জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। কাকা আপনি বলেন, তুমি জানোয়ারের মতো কাজটা করলে, একবারে আপনাকে আমাকে জানোয়ার বললে, আপনি বলুন তুমি না একবার সিংহের মতো। হ্যাঁ, আমাকে সিংহ বলেছে, বুকটা জড়িয়ে গেছে একবারে। আরে বোকা, সিংহ মানে তো আরো বড় জানোয়ার বলে দিল। দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লাখ টাকা হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই চেষ্টা করুক ভালোর জায়গায় আসতে পারবে না। তোমরা ওদের পশু, কেউ বলো না তোমরাই ওদের পশু, কেউ বলো না। পশু বলতে হয়তো, হরি বল হরি বলতে হয়তো আমায় বলো তোমরাই ওদের পশু, পশু কেউ বলো না। পশু বলতে হয়তো, হ্যাঁ। If you see the world with an blue glass, তুমি যদি নীল কাচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, the world is blue, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। If you see the world with an black glass, যদি কালো কাচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, the world is black, পুরো বিশ্বটা কালো বলে মনে হয়। If you see the world with an white glass, যদি সাদা কাচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, the world is white, পুরো বিশ্বটা সাদা বলে মনে হবে। তাহলে আমরা কি পরে আছি? We have also wear a false glass, আমরা মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, যার জন্য the world is false, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হয়। তাই also try a true glass, সব সময় সত্যের চশমা পরবার চেষ্টা করবে। the world is true, পুরো বিশ্বটা তোমার কাছে সত্য বলে মনে হয়। পশু বলতে হয় তো আমায় বলো তোমরাই ওদের পশু, কেউ বলো না। অনুসারী বেনুরাবে বুঝিয়া রাখালো সব, রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে, নিজ সুখে। অগ জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। অগ শ্বেত কান্তি অনুপা, অগ আগে ধায় বলরাম। আমার হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। মরি রে মরি রে শ্বেত কান্তি অনুপম, অগয়াগে ধায় বলো ওই না শ্বেত কান্তি অনুপ আগে বলরাম। বলরাম হচ্ছে গুরুতত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে। যে মায়েরা বসে আছেন হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে একটুখানি।
বাবারা, ও সবাই নিয়ে নিয়েছেন, বাহ সুন্দর। মনে রাখবেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হ্যাঁ, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় গুরুকে স্মরণ করবেন, গুরুকে সামনে রেখে পথ চলবেন। দাদা বলরাম গুরুতত্ত্ব, তাই জন্য তাকে সামনে দিয়েছে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরুদেবকে আগে রাখবেন, গুরুদেবকে আগে রেখে পিছনে পথ চলবেন। হ্যাঁ, গুরুদেবের যদি কৃপা হয় শিষ্য জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যাঁ, গৌ শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি আমাদের মতো কলিহত জীবকে এই অজ্ঞান অন্ধকার থেকে কৃষ্ণ প্রেম ভক্তি আলোর পথে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছেন গুরু। না না না, আরে দূর বাবা, গুরু পূর্ণিমা, টিচার্স ডে কবে কেন? ছেলে মেয়েগুলো কোথায় গেল? সব পড়াশোনা বন্ধ করেছি নাকি? 5ই সেপ্টেম্বর। হ্যাঁ, ওই দিন দেখি আবার মাস্টারমশাইকে বসিয়ে ফুলের মালা দিচ্ছে। আরে ওই গুরু নয়, শিক্ষা গুরুর কথা বলিনি আমি, দীক্ষা গুরুর কথা বলছি। হ্যাঁ, মাস্টারমশাইকে ফুলের মালা দেবে অবশ্যই, তবে শিক্ষক দিবসের দিন আর সরস্বতী পুজোর দিন সে মেয়েদের ব্যাপারটাই আলাদা। যা সেজে যায় আর কি, যেন মনে হয় পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে না, সরস্বতী ঠাকুর আইবুড়ো হাতে দিয়ে যাচ্ছে। ওরে সাজ। হ্যাঁ, আর টিচার্স ডের দিন মুখে আমরা আতর ফাতর মেয়েকে একবারে, এ কি রে, মাস্টারকে সম্মান দিতে যাচ্ছিস ওইরকম করে, ওই ভঙ্গি সম্মান দেওয়া। মনে রাখবেন, মাস্টারমশাইকে প্রণাম করবেন, যারা শিক্ষা দিয়েছেন প্রণাম করবেন, চরণে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে। জগতের যত দেবদেবী আছে দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে। সাধুগুরু বৈষ্ণব বাবা মা শিক্ষক গুরুদেব প্রণাম করবেন সামনে থেকে। তাই বলরাম গুরুতত্ত্ব, বলরামকে আগের দিকে রাখা হয়েছে। ও শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, ওই না শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শিশু, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। ওই নয়ার শিশু ও চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। সুদাম সুদাম পাছে ওই কত শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে বাবা কত শোভা করিয়াছে। তার মাঝে, তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে, তার মাঝে নবঘন শ্যামে। ওই না তার মাঝে, তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে। ভগবানকে মাঝখানে রাখতে হয়।
যে সমস্ত মায়েরা এবং বাবারা বসে আছেন, বসে বসে চোঙা ভাজা, পপকর্ন, চপ, বেগুনি, পেঁয়াজি খাচ্ছেন, মাঝে মাঝে আবার কীর্তনী যখন বলছে বলো বৃন্দাবন ধাম কি, চপটা কোলে রেখে দিয়ে জয়, কি বৃন্দাবনে এসে পড়লাম, বৃন্দাবন চপ খাওয়ার জায়গা, আরে বৃন্দাবন রে। না না, এ বৃন্দাবনের কথা বলিনি, আপনাদের পাড়ায় যে বৃন্দাবন মণ্ডল আমি তার কথা বলছি।